হায় রে মানুষের জীবন, মানুষ কতটুকু কষ্ট পেলে এ বাবা তার সন্তান এবং আত্মীয় স্বজনের উপর এত রাগ, এত অভিমান। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত করুক। পুরো ভিডিও দেখুন। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। আমার যে ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে এসছে আল্লাহ তাআলা কারো করে ছেলে মেয়ে না দেওয়াই ভালো। আমার সাথে তোমরা যারা যা করছো এটার ফল তোমরা পাই। আমার লাশ এদেরকে ধরতে দিবেন না, আমার আত্মায় কষ্ট পাইবে। বস্তা ভরে ভরে টাকা দিছিলাম, ছেলে ঠিক আছে, মেয়ে ঠিক আছে, সব ঠিক আছে। যখন মানে টাকার প্রশ্ন উঠছে, আমার একটা এফডিএস ছিল, এই যে আমার ছোট ছেলেটা যে আমেরিকান এম্বাসিতে চাকরি করে, এ ছিল নমুনি। আমি তো সাদা দিলে আমার ছেলে আমার টাকা এ পাইবে না কে পাইবে, হেরে করে দিছি। এ টাকাগুলো উঠেই নিয়ে যে গেছে, আজ পর্যন্ত সে আমার সাথে কোনো যোগাযোগ। কি করলাম আর কি পাইলাম? তাদেরকেও অভিশাপ দিই, আমার মতো একদিন যেন তারা এই জায়গায় আসে। এদেরকে শোনার স্বামীসো করে মানে দুধ খাওয়া। আমার ভাবিরা কইতো এত বেশি ভালোবাসছো না, তোমারে এরা জীবনে বহুত কষ্ট দিব। আজ সেই কথা, তাদের কথাটা আমি অক্ষরে অক্ষরে পাইছি। বস্তা ভরে ভরে টাকা দিছিলাম, তখন মানে সব ঠিক আছে। আচ্ছা বুঝলাম ছেলেরা হইতে পারেন, এটা মানি নিলাম, কিন্তু মেয়েরা কেমনে? আপনাদের দায়িত্ব খোঁজটা নেয় না। দেখেন দুটো কথা, খোঁজটা নেয় না। এইটা কি ধরনের ছেলে? এটা কি অশিক্ষিত? অশিক্ষিত হইল এক কথা। আর আমার মেয়েকে অশিক্ষিত, যে মেয়েরে আমি পুতুলের মতো রাখছি, বুঝছেন? আমি কি তাদের কাছে টাকা পয়সা চাইছি? কিচ্ছু চাইনি, ভালোবাসা চাইছি। যাকে এটা আমার ভাগ্য আছে, কোনো যোগাযোগ নাই, বুঝছেন? আমার মেয়ের ইয়েতে আমার টাকা ছিল, 20 লাখ টাকা ছিল। এই টাকাটা আমাকে আর দেয়নি। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কাকেও যেন আমার লাশ শুইতে না দেয়। আমার যে ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে এসছে আল্লাহ তাআলা কারো করে ছেলে মেয়ে না দেওয়াই ভালো। আমার সাথে তোমরা যারা যা করছো এটার ফল তোমরা পাই। আমার লাশ এদেরকে ধরতে দিবেন না, আমার আত্মায় কষ্ট পাইবে। বস্তা ভরে ভরে টাকা দিছিলাম, ছেলে ঠিক আছে, মেয়ে ঠিক আছে, সব ঠিক আছে। যখন মানে টাকার প্রশ্ন উঠছে, আমার একটা এফডিএস ছিল, এই যে আমার ছোট ছেলেটা যে আমেরিকান এম্বাসিতে চাকরি করে, এ ছিল নমুনি। আমি তো সাদা দিলে আমার ছেলে আমার টাকা এ পাইবে না কে পাইবে, হেরে করে দিছি। এ টাকাগুলো উঠেই নিয়ে যে গেছে, আজ পর্যন্ত সে আমার সাথে কোনো যোগাযোগ। কি করলাম আর কি পাইলাম? তাদেরকেও অভিশাপ দিই, আমার মতো একদিন যেন তারা এই জায়গায় আসে। এদেরকে শোনার স্বামীসো করে মানে দুধ খাওয়া। আমার ভাবিরা কইতো এত বেশি ভালোবাসছো না, তোমারে এরা জীবনে বহুত কষ্ট দিব। আজ সেই কথা, তাদের কথাটা আমি অক্ষরে অক্ষরে পাইছি। বস্তা ভরে ভরে টাকা দিছিলাম, তখন মানে সব ঠিক আছে। আচ্ছা বুঝলাম ছেলেরা হইতে পারেন, এটা মানি নিলাম, কিন্তু মেয়েরা কেমনে? আপনাদের দায়িত্ব খোঁজটা নেয় না। দেখেন দুটো কথা, খোঁজটা নেয় না। এইটা কি ধরনের ছেলে? এটা কি অশিক্ষিত? অশিক্ষিত হইল এক কথা। আর আমার মেয়েকে অশিক্ষিত, যে মেয়েরে আমি পুতুলের মতো রাখছি, বুঝছেন? আমি কি তাদের কাছে টাকা পয়সা চাইছি? কিচ্ছু চাইনি, ভালোবাসা চাইছি। যাকে এটা আমার ভাগ্য আছে, কোনো যোগাযোগ নাই, বুঝছেন? আমার মেয়ের ইয়েতে আমার টাকা ছিল, 20 লাখ টাকা ছিল। এই টাকাটা আমাকে আর দেয়নি।